কি করে এমন হলো? ওই অফিসে হয়তো বাথরুমে সাবান পড়েছিল, পা পিছলে গেছিল। সে কি, অফিসে তোমার টয়লেট আলাদা, সেখানে সাবান ফেললো কে? মানে আমি হয়তো ওই লাঞ্চের সময় হাত ধুতে গিয়ে সাবানটা পড়ে গেছিল। ওষুধ, ব্যান্ডেজ এসব কে লাগালো? ডাক্তার 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 এলো অফিসে। হ্যালো। হ্যাঁ বৌদি, স্যার বাড়ি পৌঁছেছেন? হ্যাঁ এই ফিরলেন, স্যারকে দেবো? না না ঠিক আছে, স্যারকে বলবেন আমরা স্যারের ওপর হামলা হয়েছে বলে সল্টলেক থানায় একটা ডায়েরি লিখিয়ে দিয়েছি। আর থানার ওসি বলেছেন ওনারা গুন্ডাগুলোকে খুঁজে বার করবেন, আর ওদের বাইকের নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি। গুন্ডা হামলা, থানা, পুলিশ, ডায়েরি, কি বলছো কি রাজীব? থ্যাংক ইউ রাজীব। আর আসলে আমি সত্যি কথাটা তোমার বৌদিকে বলিনি, কারণ তোমার বৌদি নার্ভাস হয়ে পড়বেন। আমি বলেছিলাম বাথরুমে পড়ে গেছি। এনিওয়ে কাল সকালে অফিসে দেখা হবে। ওকে, গুড নাইট, টেক কেয়ার। কি হলো? তুমি আমাকে কেন মিথ্যে কথা বললে? গুন্ডারা তোমার উপর হামলা করলো আর তুমি বললে টয়লেটে। গুন্ডারা তোমার উপর হামলা করলো কেন গো? ওরা কি তোমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল? হ্যাঁ গো, ওরা আমাকে, ওনাকে নয়, মিলি দেবীকে। চন্দনা, তুমি বুঝবে না, তুমি বুঝবে না আমি কত বড় বিপদে ছিলাম। একদিকে গুন্ডারা আর একদিকে মিলি, আর মাঝখানে আমি। গুন্ডারা একটা ঘুষি মারলো, রাজীব ছিটকে পড়ে গেল। গুন্ডারা আমাকে ঘিরে ধরলো, আমি একা। কি বিপদ, কি বিপদ। মাম্মি, ড্যাডি কি হয়েছে? মাম্মি, ড্যাডি এরকম বাচ্চাদের মতো কাঁদছে কেন? ড্যাডি কি হয়েছে? ড্যাডি তোমার, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? ড্যাডি তোমাকে কি মেরেছে? হ্যাঁ, গুন্ডারা মেরেছে, হেভি জোরে ঘুষি মেরেছে। কি হয়েছে রে? সবাই এরকম কাঁদছে কেন? কেউ মারা টারা গেছে নাকি? কি করে বলবো, তুইও যেখানে আমিও সেখানে। কিন্তু আমাদের মনে হচ্ছে কাঁদা উচিত, বুঝেছিস? কেন? কেন আবার কি দেখছিস না সবাই কাঁদছে? আমরা না কাঁদলে ভাববে আমাদের মনে মায়া ধরে নেই। কাঁদ কাঁদ। এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? তখন তো মারামারির সময় আমাকে ফেলে পালিয়ে গেছিলি। যা, আমার জিনিসপত্র রেখে বাড়ি থেকে কাঁদতে হয় কাঁদ, যা। এই ছোচর দল, কাঁদতে হয় রান্নাঘরে গিয়ে কাঁদ, যা যা। সবাই চলে গেছে, এবার সত্যি কথাটা বলো তো। এখনই বলতে হবে, একটু পরে বললে হতো না? না, এক্ষুনি বলো। বলছি 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 রাজীব আর মিলি মোটর বাইকে করে ফিরছিল অফিস থেকে। আর ঠিক সেই সময় কয়েকটা গুন্ডা এসে মোটর বাইক করে রাজীব আর মিলিককে ঘিরে ফেললো। রাজীবকে মোটর বাইক থেকে নামিয়ে ফেলে মিলিকে নিয়ে টানাটানি করছিল। ঠিক সেই সময় আমি অফিস থেকে ফিরছিলাম গাড়ি করে। আমি সিচুয়েশনটা দেখলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি গাড়ি থেকে নেমে ফাইট করতে শুরু করলাম। লাঠি, চড়, ঘুষি, কিল। দারুণ। তারপর সিনেমার মতো ফাইট, ঢিসুম ঢিসুম, তাই না? ইয়েস, আফটার অল আমি ওদের বস, ওরা আমার আন্ডারে কাজ করে। এই বিপদে ওদের জন্য আমাকে ফাইট করতেই হবে। আমি ওদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম ওই গুন্ডাগুলোকে, কিন্তু যাওয়ার আগে ওরা আমাকে পেছন থেকে মেরে চলে গেল। তুমি গুন্ডাদের মেরেছো? ইয়েস। অথচ জীবনে একটা পিঁপড়েও মারতে পারোনি। রাস্তায় ঘাটে কত লোক আমাকে টিটকিরি মেরেছে, সিটি দিয়েছে, তুমি কখনো প্রতিবাদ করোনি। আর আজ মিলির জন্য ফাইট করলে, বাহ, অপূর্ব, সাবাস। ড্যাডি, মাম্মি কিন্তু তোমার এই বানিয়ে বানিয়ে গুলমারা কথাগুলো একদম বিশ্বাস করলো না। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। ইন্টারেস্টিং, গুড স্টোরি, ভেরি গুড। পড়াশোনা নেই? হ্যাঁ আছে। যাও যাও, নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো, যাও। মেয়েও বুঝলো যে আমি গুল মারছি। হেভি দিয়েছেন স্যার, একটু পায়ে তুলে দেবেন। বাড়ি যাওনি কেন? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও।